নর্মাল হবা না হয়ে গেছে হাতে দেখলে সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের গা টেপানোর ভিডিও হলো ভাইরাল। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা। এদিকে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভেতরে যাদের দেখা গিয়েছে তারা এই কলেজের ছাত্র নন। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভেতরে ঢুকলো? তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভেতরে দাদাগিরি করত ও আড্ডা মারত। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যেই ছাত্র সংসদ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণ কলকাতার ল কলেজে সংসদ রুমের ভিতরে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজ এবং কলেজের ইউনিয়ন রুম দখল করে বসে থাকার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের এক শ্রেণীর নেতৃত্বদের বিরুদ্ধে। এবং রীতিমতো শিক্ষার পরিবেশ নষ্ট করছেন তারা। ইউনিয়ন রুমকে আড্ডা স্থল বানিয়ে রেখেছেন তারা বলে বারবার উঠেছে অভিযোগ। একের পর এক কলেজে এই ঘটনা উঠে এসেছে এবং বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। তারই রেস ধরে এই সুন্দরবন মহাবিদ্যালয়ে আরো একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও ভাইরাল হয়েছে সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভেতরে গার্ড টেপানো হচ্ছে। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল বাংলা। এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমাদের কলেজে স্টুডেন্ট ছিলাম, আর আমরা যেতাম ফেতাম কলেজে, এমনি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা বাড্ডা মারতাম। আর সে এসে বলে, ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধু বান্ধব, এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর যে ছেড়েছে তাকেও বলি, ভাই এইগুলো বেকার, এইসব ছবি ছেড়ে কোনো লাভ নেই। দেখো নিজেদের সব মান সম্মান যাচ্ছে, এইগুলো নিজেদের মধ্যে। একটা কলেজে একটা অন্য একটা মেয়ে খাতির কেস ঘটেছে, সেটা নিয়ে আজকে অনেক কিছু ইস্যু হচ্ছে। দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা বিয়ে নিয়ে ছবি ছাড়া, এইগুলো সব ভাইরাল হচ্ছে। এইগুলো কেন হচ্ছে না? দেখো বলছে কি করে হচ্ছে, আপনি গেলেন কলেজের ভিতরে? হ্যাঁ, আমরা যেতাম বিকাল টাইমে খেলতাম, ফুটবল খেলার সময় যেতাম, এমনি আড্ডা বাড্ডা মারতাম। দেখুন বিকালবেলা সবাই তো আসে, বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা সবাই আসে, খেলাধুলা। আমরাও যেতাম সেরকম গিয়ে। আমরা কলেজে পড়েন না, তাহলে কি করে বডি ম্যাসাজ করছে? সংসদ রুমে আমরা বৃষ্টি হচ্ছিল বলে বাইরে ছিলাম, তাই জন্য ভিতরে ঢুকেছিলাম। তাই এই কুনাল বলে যে ছেলেটা, উনি কি কলেজে পড়ে? হ্যাঁ, উনি কলেজে পড়তো, পাস আউট। অ্যাকচুয়ালি আমার কিছু বলার নেই। আমি এই ধরনের ছবি কোনো আমার কাছে পাইনি। এখন এর সত্য মিথ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না কিছু। আমি শুনলাম, আমি এটা জানার চেষ্টা করব। কিন্তু আমি যেটা বরাবরই দেখেছি যে যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। অনেক ছবি পেয়েছি, কিন্তু যেটা আমাকে গতকালও জিজ্ঞেস করা হয়েছে সেটা বিয়ে সংক্রান্ত একটা, সেই ছবি আমি পেয়েছিলাম আগে, আমি সেটা বলেছিও। কিন্তু এটা আমি আজকে প্রথম শুনছি। এই ধরনের আমার কাছে কোনো খবর ছিলও না, এই ধরনের ছবিও আমার কাছে আসেনি। এটা সম্বন্ধে আমি কিছু সত্যি কথা বলতে পারবো না, আমার জানতে হবে ব্যাপারটা। এই বুবাই বলে ছেলেটা তো আপনার কলেজে? হ্যাঁ, বুবাই যে ছেলেটি, এই ছেলেটি আমাদের কলেজের স্টুডেন্ট নয়, আমাদের এক্স স্টুডেন্টও নয়। আমি বারবার বলেছি যারা এখানে নেতৃস্থানীয়রা আছে যে এদেরকে, যারা আমাদের কলেজের স্টুডেন্ট নয়,
যারা এক্স স্টুডেন্টও নয় তারা যেন কলেজে না ঢোকে, এই বার্তা আমি বারে বারে দিয়েছি। তো সেটা বলা সত্ত্বেও আমি দেখেছি, আমি বলার পরেও হয়তো 1-2 বার বা 2-4 বার এরা কিন্তু ঢুকেছে, এটা আমি দেখেছি। কিন্তু আমি সেটা সরাসরি তাদের সঙ্গে কথা খুব একটা না বলে যে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ তাকে বলি, বা নেতৃস্থানীয় যারা আছে যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি বলি। কারণ আমার মনে হয় আমার যেটা সবসময় একটাই কথা, যেইটা বার্তা আমি সবসময় দিই, কলেজ আমার উদ্দেশ্য মেন, কলেজ ভালো থাকুক, শান্ত থাকুক, আমার টিচিং নন টিচিং আমার কারেন্ট স্টুডেন্ট এরা যাতে ভালো মতন এখানে কলেজে থাকতে পারে, ভালো মতো তারা ভালো পরিবেশ পায়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। যারা কিছু স্টুডেন্ট আসে তাদেরও আমি বলি যে কলেজের পরিবেশ ভালো রাখার দায়িত্ব তোমাদেরও, তোমরা যখন আসবে সেই শিষ্টাচারটা বজায় রাখবে। তো সেটা আমি দেখেছি সবাই কিন্তু বেশিরভাগই মেনে চলেছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এই বুবাই ছেলেটি আমাদের কারেন্ট স্টুডেন্ট নয় এবং আমার এক্স স্টুডেন্টও নয়, আমি বারে বারে বলেছি যে একে কিন্তু কলেজের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি একবার এই বুবাই ছেলেটিকেও আমি বলেছি যে তুমি কিন্তু কলেজে ঢুকবে না। নর্মাল নর্মাল সব করেছিল হয়ে গেছে, এটা